আপনার বাড়িতে কি প্রায় অশান্তি হয়? ছোট ছোট বিষয় নিয়ে কি বড় ঝগড়া লেগে যায়? যাদের আপনি নিজের মানুষ ভাবতেন তারাই কি আজ আপনার বিরুদ্ধে কথা বলছে? কোনো কারণ ছাড়াই কি শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ জ্যৈষ্ঠ মাসের মল অমাবস্যা নিয়ে শাস্ত্র, লোকাচার এবং প্রাচীন বিশ্বাসে এমন কিছু বিশেষ সাধনা ও প্রতীকী উপায়ের উল্লেখ পাওয়া যায় যা মানুষের মনে শান্তি, সাহস, ইতিবাচকতা এবং সম্পর্কের উন্নতির সংকল্প জাগিয়ে তোলে। অনেকেই বিশ্বাস করেন এই বিশেষ তিথিতে করা প্রার্থনা ও আত্মশুদ্ধির অনুশীলন নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করে। তবে আজ যে বিষয়টি জানাবো সেটিকে অলৌকিক নিশ্চয়তা নয়, বরং একটি আধ্যাত্মিক লোকবিশ্বাস হিসেবেই দেখবেন। ভিডিও শেষের দিকে এমন এক বিশেষ প্রার্থনা পদ্ধতির কথা বলবো যা বহু মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে পালন করে আসছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার। ওং ভাগবত বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসের মল অমাবস্যার মাহাত্ম্য। হিন্দু ধর্মে অমাবস্যা তিথিকে আত্মবিশ্লেষণ, পিতৃস্মরণ এবং আধ্যাত্মিক সাধনার দিন হিসেবে ধরা হয়। আর যখন মল মাস বা অধিক মাসের মধ্যে অমাবস্যা আসে তখন অনেক ভক্ত এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় মানুষ নিজের জীবনের বাধা, কষ্ট, মানসিক অশান্তি এবং সম্পর্কের জটিলতা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। অনেক পরিবারে এই দিন প্রদীপ জ্বালানো, গঙ্গাজল ছিটানো এবং শান্তি পাঠের প্রথা রয়েছে। এবার বলি মল অমাবস্যার সময়সূচি। 2026 সালে জ্যৈষ্ঠ মাসের মল অমাবস্যা 15 জুন সোমবার। তিথি শুরু 30শে জ্যৈষ্ঠ অর্থাৎ 14 জুন, রবিবার সকাল 11:33 থেকে। তিথি সমাপ্ত 31শে জ্যৈষ্ঠ অর্থাৎ 15 জুন, সোমবার সকাল 9:05 পর্যন্ত। কেন পরিবারে অশান্তি বাড়ে? শাস্ত্র বলে শুধু গ্রহ নক্ষত্র নয়, মানুষের আচরণও সংসারের সুখ দুঃখ নির্ধারণ করে। রাগ, অহংকার, ঈর্ষা, অবিশ্বাস, এই 4টি বিষয় ধীরে ধীরে একটি সুখী পরিবারকে অশান্ত করে তুলতে পারে। প্রথমে ছোট কথা কাটাকাটি হয়, তারপর ভুল বোঝাবুঝি, এরপর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং একসময় মানুষ একই বাড়িতে থেকেও মানসিকভাবে আলাদা হয়ে যায়। নিজের মানুষ কেন শত্রুর মতো আচরণ করে? মহাভারত আমাদের শেখায় সব শত্রু বাইরে থাকে না। কখনো কখনো ভুল বোঝাবুঝি, স্বার্থের সংঘাত বা অহংকারের কারণে কাছের মানুষও বিরোধী হয়ে উঠতে পারে। তাই প্রথম প্রয়োজন নিজের মনকে শান্ত রাখা, কারণ উত্তেজনার মধ্যে নেওয়া সিদ্ধান্ত প্রায় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নেতিবাচক শক্তির ধারণা। প্রাচীন লোকবিশ্বাসে বলা হয় যেখানে সারাক্ষণ ঝগড়া, চিৎকার এবং বিদ্বেষ থাকে সেখানে নেতিবাচক পরিবেশ তৈরি হয়। আধুনিক মনোবিজ্ঞানও বলে ক্রমাগত উত্তেজনাপূর্ণ পরিবেশ মানুষের চিন্তাভাবনা ও আচরণে প্রভাব ফেলে। তাই বাড়ির পরিবেশ শান্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মল অমাবস্যার বিশেষ প্রার্থনা পদ্ধতি। সন্ধ্যার সময় স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। বাড়ির পূজার স্থান পরিষ্কার করুন। একটি মাটির প্রদীপে ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী অথবা নিজের ইষ্টদেবতার সামনে বসুন। এরপর পরিবারের সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করুন। মনে মনে বলুন, হে ঈশ্বর, আমার পরিবারে শান্তি দিন, ভুল বোঝাবুঝি দূর করুন, আমাদের হৃদয়ে শুভবুদ্ধি জাগ্রত করুন। এই প্রার্থনাটি অন্তত 11 বার বলুন। প্রতীকী শান্তি সাধনা। একটি সাদা কাগজ নিন, যাদের সঙ্গে আপনার মনোমালিন্য রয়েছে তাদের নাম লিখুন। এর নিচে লিখুন, আমি বিদ্বেষ নয়, শান্তি চাই। তারপর কাগজটি ভাঁজ করে পূজার স্থানে রাখুন। এটি কোনো জাদু নয়, বরং নিজের মনকে ইতিবাচকতার দিকে পরিচালিত করার একটি প্রতীকী উপায়। শত্রুতা কমানোর শিক্ষা। শাস্ত্রে বলা হয়েছে ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, ক্ষমা হলো আত্মশক্তির পরিচয়। যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে প্রকৃত বিজয় তারই হয়। অনেক সময় প্রতিশোধ নয়, ধৈর্যই সবচেয়ে বড় উত্তর। কেন অমাবস্যায় প্রদীপ জ্বালানো হয়? লোকবিশ্বাস অনুযায়ী অন্ধকারের মধ্যে আলো জ্বালানো মানে জীবনের হতাশার মধ্যে আশার আলো জ্বালানো। প্রদীপের শিখা মানুষকে স্মরণ করিয়ে দেয় অন্ধকার যতই গভীর হোক একটি ছোট আলোও তাকে ভেদ করতে পারে। পরিবারের শান্তির জন্য 5টি সংকল্প নিন। কাউকে অপমান করব না,
রাগের সময় চুপ থাকব। প্রতিদিন অন্তত একবার পরিবারের সবার মঙ্গল কামনা করব। অন্যের ভুলের আগে নিজের ভুল দেখব। ঈশ্বরের উপর ভরসা রাখব। আধ্যাত্মিক কাহিনী। একজন সাধুর কাছে এক ব্যক্তি এসে বললেন, আমার শত্রুরা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। সাধু একটি প্রদীপ হাতে দিয়ে বললেন, এটি জ্বালিয়ে রাখো। লোকটি অবাক হয়ে বলল, এতে কি হবে? সাধু বললেন, প্রথমে নিজের ভেতরের অন্ধকার দূর করো, তারপর বাইরের অন্ধকার নিয়ে ভাবো। কয়েক মাস পর সেই ব্যক্তি ফিরে এসে বললেন, শত্রুরা আগের মতোই আছে, কিন্তু তাদের নিয়ে আমার আর ভয় নেই। সাধু হেসে বললেন, এটাই তোমার প্রথম বিজয়। মল অমাবস্যার রাত্রির বিশেষ প্রার্থনা। রাতে ঘুমানোর আগে ঈশ্বরের কাছে বলুন, যারা আমার মঙ্গল চায় তাদের আশীর্বাদ করুন, যারা আমার অমঙ্গল চায় তাদেরও শুভবুদ্ধি দিন। আমার হৃদয় থেকে ভয় ও বিদ্বেষ দূর করুন। এই প্রার্থনা মানুষের মনে শান্তি ও সংযমের অনুভূতি জাগাতে সাহায্য করতে পারে। এবার বলবো সেই বিশেষ টোটকার কথা। এই টোটকার ফলে যে শত্রু আপনাকে নাজেহাল করে দিচ্ছে, সেই শত্রুও আপনার পায়ে এসে পড়বে, আপনার কাছে মাথা নত করবে। মন দিয়ে এই টোটকাটা শুনুন। বিশেষ করে অমাবস্যা রাত্রিতে হলে ভালো হয়, না হলে যে কোনো মঙ্গল কিংবা শনিবার। একটি শুকনো লঙ্কা নেবেন, আর নেবেন একটি সাদা কাগজ। সাদা কাগজের উপরে আপনার শত্রু কিংবা শত্রুদের নাম লিখবেন। নাম লিখে সাদা কাগজটি ছোট করে ভাঁজ করে নিন। এদিকে যে শুকনো লঙ্কাটা নিয়েছিলেন, সেই লঙ্কাটা বোঁটার অংশটা কেটে নিন। এরপরে লঙ্কার মুখটা ফাঁকা করে সাদা কাগজের চিরকুটটি তার মধ্যে ঢুকিয়ে দেবেন। সাথে দেবেন 3টে ফুলওয়ালা লবঙ্গ। অবশ্যই লবঙ্গর মাথায় যেন ফুল থাকে। সাদা কাগজটি ঢোকানোর পরে লবঙ্গ 3টিও ঢুকিয়ে দেবেন। এরপরে শুকনো লঙ্কাটি বাড়ির বাইরে যে কোনো মাটিতে পুঁতে দিন। দেখবেন খুব শিগগিরই আপনি ফল পাবেন। আরও একটা বিশেষ টোটকা আপনাদের বলে যাই। এটি বাড়িতে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে। একটি পাত্রে খানিকটা পরিষ্কার জল নিন, সাথে দিন 1 চামচ লবণ। লবণটি জলের মধ্যে ভালোভাবে গুলে বাড়ির আশেপাশে ছড়িয়ে দিন। এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। আপনার বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই থাকলে শেষের এই 2টি উপায় অবশ্যই করুন। দেখবেন খুব শিগগিরই ফলাফল পাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জ্যৈষ্ঠ মাসের মল অমাবস্যা নিয়ে কিছু প্রাচীন লোকবিশ্বাস, প্রার্থনা পদ্ধতি, টোটকা এবং শান্তির বার্তা জানলাম। মনে রাখবেন, সত্যিকারের জয় তখনই আসে যখন আপনার মন শান্ত থাকে। সত্যিকারের শক্তি তখনই আসে যখন আপনি রাগের বদলে ধৈর্য বেছে নেন। আর সত্যিকারের আশীর্বাদ তখনই আসে যখন আপনি নিজের সঙ্গে সঙ্গে অন্যের মঙ্গলও কামনা করেন। আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বরের কৃপায় অশান্তির মধ্যেও শান্তির পথ খুঁজে পাওয়া যায়, তাহলে কমেন্টে লিখুন ওম শান্তি শান্তি শান্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ঈশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন। নমস্কার।